আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর অনুশীলনী 3.2 পরবর্তী আয়াত আরম্ভ করতেছি। 3.2 এর প্রথম ক্লাস, যেহেতু প্রথম ক্লাস এবং এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে, তাহলে সূত্র নিয়ে কিছু কথা বলতে হয়। প্রথম সূত্র হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র, a প্লাস b হোল কিউব আর a মাইনাস b হোল কিউব। এই দুইটা সূত্র নিয়ে আগে কথা বলি, এই দুইটা সূত্র পরে বাকিগুলো নিয়ে কথা বলবো। a কিউব প্লাস 3ab into a plus b plus b cube, a cube minus 3ab into a minus b minus b cube। আমাদের চেষ্টা থাকবে সূত্রগুলা আমাদের কাছে যেন সূত্র মনে না হয়, সহজ যেন মনে হয়, একদম ফানির মতো। তাহলে কিভাবে সেটা সম্ভব খেয়াল করো। আমি যদি বলি প্লাসের সূত্রে সবগুলা চিহ্ন প্লাস, সবগুলা চিহ্ন কি দিচ্ছি প্লাস। মাইনাসের সূত্রে সবগুলা চিহ্ন মাইনাস, এটা একটা বৈশিষ্ট্য আমার মনে রাখার সুবিধার জন্য। কি বলি, প্লাসের সূত্রে সকল চিহ্ন প্লাস, মাইনাসের সূত্রে সকল চিহ্ন মাইনাস গেল। এরপর আমরা গুণ করে দেখি আবার একটু, প্লাস 3ab দিয়ে এর গুণ 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে একই সূত্রে দুই চেহারা হয়ে গেল। 3ab কমন ছিল, এখন গুণ। হ্যাঁ, আমরা আসলে এই দুইটাকে তোমরা দুইটা সূত্র মনে করো, আসলে একটা সূত্র। মাইনাস 3ab দিয়ে দুইটাকে গুণ করলে কি চেহারা দাঁড়ায়? মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a মাইনাস এ মাইনাস গুণ করলে প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। এখন তোমাকে মনে রাখতে হলে নতুন কথা বলতে হবে। প্রথম চিহ্নে কি দিছ? মাইনাসের সূত্রে প্রথম চিহ্নে দিছ প্লাস, তারপরে দিছ মাইনাস, তারপর কি দিছ প্লাস, তারপরে আবার মাইনাস। লিখে মনে রাখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, প্লাস তো প্লাস হিসাবে। ঠিক আছে, এই হলো a প্লাস b হোল কিউব আর a মাইনাস b হোল কিউবের দুইটা সূত্র। এই দুইটা সূত্র দিয়ে আমরা 1 নম্বর অঙ্কটা করব। সেখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা। আমরা স্টার্ট করি। একের ক, 2x স্কয়ার 3y স্কয়ার, এত এর ঘন নির্ণয়। ওকে, ঘন মানে বাংলায় ঘন, ইংরেজিতে কি? ইংরেজিতে কিউব। a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, a কিউব। ব্র্যাকেট দিবা কিনা? দেবো, কারণ একাধিক সংখ্যা, দুইটা সংখ্যা থাকলে ব্র্যাকেট দিতে হবে। 3ab into a plus b plus b cube plus b cube। ওকে, এই রাশিটা উপাসনালি বেশি রাফের জন্য জায়গাটা থাকুক সবসময়। 3y স্কয়ার a কিউব প্লাস 3ab into a plus b plus b কিউব। সূত্র ভাঙানো শেষ, এবার ক্যালকুলেশনে ফেলা। 2x স্কয়ার কিউব, 2x স্কয়ার কিউব ভাঙাইলে কত হবে? এই কথাটা আমার মুখোমুখি করার দরকার নেই। 2x স্কয়ার কিউবকে ভাঙাও, 2x স্কয়ার 3 বার, এটা নামই তো কিউব, তাই না? এখন তুমি গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমি এখানে বহুবার বলতে শুনছি 3 দুগুণে 6, 2 2 2 কত? 4, 3 দুগুণে 6। কিভাবে 3 দুগুণে 6? 3 কোথায় হয়েছে এখানে? তুমি 3 তো এখানে নাই, 3 দুগুণে 6। আজকে একটা ভুল হয় তোমার, সেই ভুলটাকে তাড়ানোর জন্য 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, রাফে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা পেলাম 8 আর x স্কয়ার x স্কয়ার x স্কয়ার, আমরা জানি গুণের বেলায় পাওয়ার যোগ হয় 2 7 6, x টু দি 6। কোনো কনফিউশন ছাড়া তুমি উত্তরটা লিখতে পারবে না যদি রাফটা করো। 3 দুগুণে 6, 318 x স্কয়ার y স্কয়ার, 3 দুগুণে 6, 3 6 18 x স্কয়ার y স্কয়ার দ্বারা দুই রাশিকে গুণ, যেহেতু এখানে গুণ। 18 18 গুণন 2 36। একটা লাইন বাড়তি করি আমি, তোমরা শর্ট করিও। 3 দুগুণে 6, 318 x স্কয়ার y স্কয়ার, আর এই রাশিটা লিখলাম 3y স্কয়ার কিউব, মানে 3y স্কয়ার 3 বার, 3y স্কয়ার 3 বার। এখানেও 3 3 3 3 3 3 গুণ করতে বললে বলে 3 3 9, 3 3 9 তো দুইটা, 3 3 9, তারপরে 3
27, তার মানে 3 কিউবে কত 27, এই ভুলটা অনেকেরই হয়, এই জন্য বলছি 27 ওয়াই স্কোয়ার 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 2 4 6 ওয়াই টু দি পাওয়ার 6, 27 ওয়াই টু দি পাওয়ার 6। এই গুণটা আমি ইচ্ছা করে রাখলাম, বাড়াইলাম, এই রাশিটা দ্বারা প্রথমে এটাকে গুণ, পরে এটাকে গুণ। 18 দুগুণে 36, এক্স 2 আর এক্স স্কোয়ারে 4 ওয়াই স্কোয়ার প্লাস 18 3 3 18 54 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এরকম ভাঙ্গি করো, পরে তুমি শেখা হয়ে গেলে এক লাইন কমাইতে পারবা। ক হলো প্লাসের সূত্র, খ হলো মাইনাসের সূত্র। খ দেখাই দিয়ে দিচ্ছি, একের খ। সেভেন এম স্কোয়ার মাইনাস 2m, a minus b whole cube, a cube minus 3ab into a minus b minus b cube ভাঙাও। 7m স্কয়ার কিউব 3 বার, 7m স্কয়ার 7m স্কয়ার 7m স্কয়ার 7 7 49, 49 কে 7 দ্বারা গুণ করো। এর আপগুলো করো না, তুমি ক্যালকুলেটর ধরো না। 7 63 3 হাতে 6 তার সাথে 28 34 343 7 7 7 উত্তর কত 343। এম 2 4 6 321 21 দুগুণে 42 এম স্কয়ার এন মাইনাস 2 কিউবে 8, একটু আগে দেখাচ্ছি 2 কিউবে 2 তিনটা 2 2 2 2 দুগুণে 4 8 এন কিউব। এবার এই রাশি দ্বারা দুইটা রাশিকে গুণ করতে গেলে কি ঘটনা ঘটে দেখো। 42 এর সাথে গুণ করলে 7 দুগুণে 14 4 হাতে 1 এম স্কয়ার এন দ্বারা এই এম স্কয়ার গুণ করলে এম 2 2 4 এন এন ই মাইনাস আর ই মাইনাসে প্লাস 42 গুণন 2 84 এম স্কয়ার এন 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 স্কয়ার মাইনাস 8 এন কিউব আনসার। ওকে, এরপর আসো এই অধ্যায়ে আমরা পরের অঙ্কগুলো যাব। তোমার 3 নাম্বার থেকে আরম্ভ করতে গেলে আমাদেরকে নতুন করে আবার সূত্র সংক্রান্ত একটু আলোচনা করতে হবে। আমরা এই চ্যাপ্টারে কিরকম অঙ্ক করবো, হয় a প্লাস বি এর মান দেওয়া থাকবে একটা কিছু, এ বি এর মান দেওয়া থাকবে, অথবা এরকম থাকবে অথবা এরকম থাকবে a মাইনাস বি এর মান দেওয়া থাকবে, তারপরে এ বি এর মান দেওয়া থাকবে। এই দুই রকম প্রসেসের অঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, এ প্লাস বি এ বি, এ মাইনাস বি এ বি মান দেওয়া থাকবে। সেক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউবের আরেকটা সূত্র আছে। এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি? এ প্লাস বি এর কিউব দুইটা সূত্র মনে রাখার কি প্রসেস, কি কৌশল, টেকনিক অবলম্বন করতে পারি। কৌশল হচ্ছে তুমি এখানে প্লাসের সূত্র চিহ্ন দেখো তো, প্লাস কয়টা মাইনাস কয়টা। প্লাসের সূত্রে প্লাস চিহ্ন দুইটা, মাইনাস চিহ্ন একটা। এবার মাইনাসের আসো, মাইনাসের সূত্রে মাইনাস কয়টা, মাইনাস দুইটা, প্লাস একটা। তাহলে আমরা একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারি, যে চিহ্নের সূত্র সেই চিহ্নটা বেশি হবে, যে চিহ্নের সূত্র সেই চিহ্নটা বেশি হবে। তাহলে দুই ব্র্যাকেটে যখন প্লাস দেই তখন মাঝখানে কি দেই মাইনাস, যখন দুই ব্র্যাকেটে মাইনাস থাকে তখন মাঝখানে কি হয় প্লাস। ওকে, এবার মুছে দিলাম সূত্রটা। এবার তোমাকে তুমি বলো এটা প্লাসের সূত্র, এটা মাইনাসের সূত্র।
তাহলে প্লাসের সূত্র প্লাস চিহ্ন বেশি হবে না মাইনাস চিহ্ন বেশি হবে? প্লাস বেশি। তাহলে দিলাম এই পাশে প্লাস, দুই ব্র্যাকেটে প্লাস, দুই ব্র্যাকেটে যখন প্লাস হয় তখন মাঝখানে মাইনাস, এটা মাইনাসের সূত্র। দুই ব্র্যাকেটে মাইনাস, মাইনাস বেশি, দুই ব্র্যাকেটে যখন মাইনাস হয় তখন মাঝখানে হয় প্লাস সূত্র। ওকে, এরপরে তোমার এই দুইটা সূত্র আরেক চেহারা পাওয়া যায়, ওটা দেখলে দেখাই দিই একটু। ধরো এটা আগে দেখাই, এটা পরে দেখাচ্ছি। এ মাইনাস বি হোল কিউব মানে এ মাইনাস বি তিনবার, এ মাইনাস বি একবার। আমি এ মাইনাস বি আজকে দুইটা জায়গায় কমন নিলাম, তিনটা থেকে একটা কমন নিচ্ছি, আরো দুইটা থাকবে, প্লাস এই রাশিটা কমন চলে আসছে, থাকলো 3ab। এবার তোমার জানা সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্রটা বলো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 3ab। দেখো তো 3ab আর মাইনাস 2ab তো যোগ করলে কত থাকে? 3 বড় দিকে প্লাস হবে, তিনটা থেকে দুইটা গেলে একটা ab প্লাস বি স্কয়ার, এই তো। এটা একটা সূত্র বলি আমরা, এটাকে a কিউব প্লাস মাইনাস b কিউবের সূত্র বলি এটাকে। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কিন্তু এই অঙ্কগুলো আমরা উৎপাদকে, এই সূত্রটা উৎপাদক, বীজগণিত, অন্যান্য সকল জায়গায় ব্যবহার হয়, সকল ক্ষেত্রে এটা ব্যবহার হয়। মান নির্ণয়ের অঙ্কে এই সূত্রটা ব্যবহার হয়। এই একটু তফাৎ তোমাদেরকে একটু বিব্রত করতে পারে। এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদেরকে a মাইনাস b এর মান বা a b এর মান দেওয়া আছে, মান নির্ণয় করো বলবে, মান নির্ণয় করো, মান নির্ণয় করো বললে মান নির্ণয়ের সূত্র, ঠিক আছে? আর মান নির্ণয় ছাড়া সকল বীজগণিতে উৎপাদক সহ সকল ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি, ঠিক আছে? এখানে তুমি এই বিষয়টা, এখানে a প্লাস বি কমন লও, একইভাবে তুমি এটা এই রাশিটা এরকম একটা রাশি দেবা, কিউবের মধ্যে একটা কমন গেছে, দুইটা রইলো মাইনাস 3ab। হ্যাঁ, a প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মাইনাস 3ab থেকে 2ab বাদ দাও, মাইনাস 3ab প্লাস 2ab মাইনাস করো, তিনটা থেকে দুইটা গেলে একটা প্লাস বি স্কয়ার। এটাকে আমরা বলি a কিউব প্লাস বি কিউবের সূত্র। তোমরা একটা কাজ করো, আজকে আমরা দুইটা অঙ্ক করেছি আর সবগুলো সূত্র নিয়ে আলোচনা করছি। এই সূত্রের ভয়টা তোমার মাথার মধ্যে যদি ঝামেলা থাকে, প্র্যাকটিস করে এই সূত্রের ইন্টারেস্টিং জিনিসটা মাথায় ঢোকাও, সূত্র সম্পর্কে তুমি কনফিডেন্ট হও, আগামী ক্লাসে ইনশাআল্লাহ সবগুলো অঙ্ক তুমি বুঝবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।